ওই যে জন্টু দ্বারা নৌকা উঠাইতেছি, জরি পারোরা নৌকা উঠাইতেছে। ওই যে দাস না, হ্যাঁ হ্যাঁ যাও না, যা আমি আইতেছি, যা। জোরে পার হন যাইব। এই যে এনেওয়াটা তাহলে নৌকা আছে, এনেওয়াটা আছে। নদী পার হওয়া তো কষ্ট, এই যে নৌকা জরিপ রে দিয়ে আর জন্টু দ্বারা দিয়ে উঠাইলাম। নমস্কার মা সকলরা, ভালো আছেন? সালাম দেশ এবং দেশের বাইরে থেকে ভাই আমার এই যারা আজকের ভিডিওটা দেখতেছেন তাকে এই অন্তর থেকে একটা সালাম জানাইলাম। সালামটা নিয়েন ভাই সবাই। বিষয়টা হলো আজকে 12 তারিখ সোমবার, মেয়ের 12 তারিখ। আইতাছি ভাই, আইতাছি দাঁড়াও, আইতাছি। আপনারা জানেন ললিতা দি গত 2 দিন ধরে 3 দিন ধরে আমাদের বাড়িতে আসে না। নিপাদির অনুষ্ঠান হইল, আসতে পারলো না। আসতে পারলো না কেন সেটা আপনাদের বলি। এই কিছুদিন আগে দেশ এবং দেশের বাইরে থেকে ওনার জন্য কিছু টাকা দিছিল। আমি চাইছিলাম 17,000 টাকা আমি গয়না দিয়েছিলাম। তো আসার পর ওই ভিডিওতে দেখছিলেন যে ওনার স্বামীটা কিভাবে বমি করতেছে। তো আমি তখনই কইছি যে দিদি, জীবনটা ভরাই কাজ কাম, যেহেতু অল্প একটু সাহায্য আইছে একটু চিকিৎসা করার জন্য, তাহলে আপনি স্বামীটা নিয়ে আপনি চিকিৎসাটা করেন। আমি লোক সেট করে দেই, যেহেতু আমি বাড়িতে অনুষ্ঠান, তার ওই যে কাজ নিছি, ঝন্টুদার কাজ, ইমরা রানী বৌদির কাজ, নিয়ে কাজের কারণে আমি তো আর ময়মনসিংহে যেতে পারতাছি না। এদিকে বোনডা আইছে, বোনডারে দিয়ে হার রাখবো, তা আপনি দ্রুত সহিত ময়মনসিংহে নিয়ে যান। তো যাই হোক, ওই দিদি আর কাজে আইলো না, ওই পাড়ারই ওনার আত্মীয় নিয়ে 2 জন লোক নিয়ে ময়মনসিংহে চলে গেল। ময়মনসিংহে চলে যাওয়ার পরে গতকালকে আমার একটা ভিডিও দেখছেন, ওনার মেয়ে আইছিল। মেয়ে আসার পরে তো উনি খবর দিল যে মা তো ময়মনসিংহ মা বাবা মারে আর কি কমু বাবারে নিয়ে গেছে, তো এই কয়দিন আর আসতে পারবো না। হ্যাঁ, তাই জানে, তাইলো ওর বাবার খোঁজ খবরও নিলাম, সেটা ভিডিওতে দেখছেন। তো এখন আজকে গত রাত্রি, গত রাত্রে 2টার সময়, মানে আজকের রাতে 2টার সময়, এটা তো এখন তো দিনের বেলা, ললিতা দিদির স্বামীটা মারা গেছে। এই ছোট্ট বাচ্চা পোলাপান মেয়েটা নিয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ছে দেখেন। এখন মনের কষ্ট যেটা ছিল যে তার স্বামীটা অসুস্থ হয়েছে, একটু তার চিকিৎসা যদি কেউ ব্যবস্থা করতো, তাও মনের ভিতরে একটা আশা আসাল যে না, স্বামীটার একটু আমি চেষ্টা করে দিছি। সেই আশা নিয়েই উনি ময়মনসিংহে গেছাল, কিন্তু এমন একটা সময় চলে গেছে যে সময়টা তার আর পিছন থেকে আর আসবো না। তো আমি ওই দিনই বুঝতে পারছিলাম, জরিপে নিয়ে গেলাম, দেখছিলেন ওই ভিডিওটা, যে ওনার স্বামী মনে হয় বাঁচবো না। যাই হোক, আমার কথা বলতে একটু লাগতেছে, কারণ এই যে মানুষটা সারা জীবন নিজে কামাই করছে, নিজে খাইছে বা অন্য সাহায্য করছে, কিন্তু মৃত্যুটা হলো শেষ সময়ে আমার দেয়া চাল, আমার দেয়া বাজার, হয়তো আপনাদের দেয়া চিকিৎসার একটু পাইয়া। এখন এই অবস্থায় ললিতা দি স্বামী হারা হয়ে গেল। এই ছোট ছোট বাচ্চা নিয়ে কি ঘরের অবস্থা সেটাও দেখছেন। এখন আমি চাইতাছি, লোকটা লাশ নিয়ে আইছে, সেই ললিতা দির বাড়ি যাইতেছি। এই যে নৌকা ব্যবস্থা করলাম, ভিতরটা খুব খারাপ আছে যে আজকে আমার শ্বশুর বাড়ি কামে আইলো, আমি যে ওনার জন্য একটু ভালোভাবে করার সেটাও করতে পারলাম না। তো যাই হোক, মনের একটাই তৃপ্তি, উনি তো আমার কামাইটা খেয়ে মারা গেছে। তো দেশ বিদেশ থেকে ওনারে যারা সাহায্য করছিলেন ভাই, 17,000 টাকা বিষয়টা না, এই 17,000 টাকাটার ওই একটু চিকিৎসা পেয়ে গেছে। ললিতা দিয়ে জীবন ভাড়া করতে পারবো। আমার স্বামীর আমি একটা ভালো ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, ভালো একটা হসপিটালে নিয়ে গেছিলাম, শেষে আমি একটু চিকিৎসা দিয়ে মরছি।
যাই হোক, এখন একটা ললিতার মতো একটা নারী, যারা এই নারী মা, এই অসহায় মানুষ তো আছে, আমি কথা বলতে খুব কষ্ট হইতেছে, কারণ সেদিকে বেচাটার দেখে আইলাম, আজকে চলে গেল দুনিয়া ছেড়ে। চলেন আমরা এখন ললিতার বাড়ি যাই, কি অবস্থা হইতেছে দেখি। সন্টুদা, আপনি হলেন যাই, সেদিনকে তো আপনিও গেছিলেন, দেখেন সেদিনকে মাথায় করে বাজার গুনে নিয়ে গেছিলেন। হ্যাঁ দেখেন, সেই আপনার করে দেওয়া বাজার খেয়ে মরল। হ্যাঁ না 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 কি মারা গেল চিকিৎসার অভাবে, টাকা আগে থেকে চিকিৎসা করতো ভাই। ওখানে সবই আল্লাহ ইচ্ছা। এখন চিন্তা কি জানেন, এখন তো কইলো পোলাপান গুলা একটা পাইছে না পোলাপান। হ্যাঁ এইটাই সবচেয়ে বেশি কথা, এই অবস্থায় মানে পোলা পান জ্বালন নিয়ে কাঁচরা পোলা পান। হ্যাঁ আচ্ছা নন ভাই, দেখি কি অবস্থা, কি কেমনে কি নন যাই। আচ্ছা ভাই, আমরা কি আমরা তো চোখে দেখো রে ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ রে ভাই। আরে জলের নিচে থাকলে এমনি পিছলে জায়গা পাওয়াটা দিয়ে নই। ওই সাথী 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 বৃষ্টি আসলে দিনের অবস্থা খারাপ। ওরাও যাইব, থাক 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 থাক, আমি আহি গে, থাক না না থেকে রাগারাগি রয়েছে আমার থুয়ে জমেছে। হ্যাঁ রাগারাগি রয়েছে। আমি হেদিন গাই জরিপ যেদিনকে আহার সময় লাস্ট একটু দেখছিলে, যখন একটু ধারা করলো বক বগে বমি করে দিল, তখনই আমি কইছি যে ললিতা দি, আপনি কাজ কাম যাই করেন, এই 2টা দিন পরে করেন, যেহেতু টাকা আমি 17,000 দিচ্ছি, আপনি এটি লইয়া একটু চিকিৎসা করেন। হ্যাঁ কারণ আমি জানি উনি বাঁচবো না। হ্যাঁ জানি পরিস্থিতি গেছে গা। হ্যাঁ লক্ষণ খারাপ। আমি যদি রামনার সাথে গেছি না, হ্যাঁ এই জন্য দেখছি বাপটা খারাপ। হ্যাঁ এই জন্য বাপটা খারাপ দেখছি, আমাদের কাজ করতে তো ফেটে জানি ভাই। মানে কি করব, এদিকে স্বামীর যদি হ্যাঁ সেবা করবার যায়, স্বামীটার যদি একটু খাওয়ান পরন করবার যায়, পেটে ভাত নাই। মানে একটা নারীর কি পরিস্থিতি দাঁড়ায়। হ্যাঁ এইরকম কপাল নিয়ে, মানে ললিতার মতো কপাল নিয়ে জানি কোনো নারী জন্ম না নেই, সোজা কথা। এইদিকে মনে করেন যে পুলহান গুনে যায়, আমি প্রতিদিন কই ওনার স্বামীর জন্য কিছু তরকারি দিয়ে দিও, আর বাচ্চাটা আহে হ্যাঁ খাওয়াইতে দিয়ে দিও। আঁকির আমি সবসময় কই, আঁকি দেয়, কিন্তু এটা কয়দিনকে কয়জন দেয়, তাই না? চিকিৎসাটা করছেন আজকে পরিস্থিতি হইলে কি করতে এটা সব উপরালাই করেছে, আমার না বুঝছিলাম। জাগা জাগা ফেলছে ওই যে মেয়ায় কান মানছে আমার নিয়ে যা জাগা। ওই যে ওরা জন মেয়ায় কান মানছে আমার নিয়ে যা জাগা। সবাই বানছে রে, কি কম নামে পড়ছে। হ্যাঁ হ্যাঁ জাগা জাগা জাগা, ও থাকবো না
মানে নদীও পার হইতে ভয় পায় এমরা আমার ছাড়াও ভাল লাগে না মানে ওখানে কি কান মারছে ওইজনে আই ন ন ন ন লাশ নিয়ে আসছে রাত্রি 2টায় আজকে রাত্রে মারা গেছে মনে হয় 1টার না 12টার দিকেই ময়মনসিংহ তাই তো সময় লাগে না 2টা হচ্ছে এই তো এসা পড়ছে কি অবস্থা কি অবস্থা দেখি টুকটা দেখি আমার বাধা আরে জব ধরুন আমি দিলে আরে কাজ করা মানুষ ঠিক আছে পাল্লা মানুষ ঠিক আছে আমি আরে কম লাগে না করলে তুমি যা করবা এখন সমস্যা কি হয়েছে লাস্টে আস্তে 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 বিষয়টা হচ্ছে আমরা দুইটা সমাজ আছে বুঝছেন বিষয়টা এইবার এক মুরব্বী মারা গেছি নিজে করে নগেন্দ্র আছে না নগেন্দ্র মা এই সময় আমরা সমাজে কইছে না মৃত্যুর পরে আর কি ওহন তেমন আমরা সমাজে কিছু কিছু লোকে কইতেছে তারাও আমরা কইতাম না কিন্তু আমার বিবেকে ধরতেছে যেহেতু এক পাড়া আছে তারা ভুল করছে দিকে আমরা ভুলটা করে লাভ মানুষ চিরদিনে লেগে একটা মানুষ উঠতে গেলে পরে সমাজ নমাজ নাই আপনারও কোনো সমাজ আইছো কোনো সমাজ আইছো না মৃত্যুর পরে কোনো সমাজ নমাজ নাই কোনো তাই তো সবার কল
হ্যাঁ যে যাই আহুক আইলে হোক না আইলে না হোক তার বিষয়ে সবাই কর তোমার কথাটা তুমি কও হ্যাঁ বিষয়টা হলো আপনারা তো মুরব্বী তাই না হ্যাঁ তাই না একজন মানুষ মারা গেলে অ্যাকচুয়ালি তার কিছুই বতি রাখা যায় না তাই না রাখা যাব না মানে আপনাকে গ্রামে কয়টা সমাজ দুইটা সমাজ এই সমাজে কয় বাড়ি এই যে মারা গেল এই সমাজে কয় বাড়ি চার বাড়ি মানে এই সমাজের লোক কি অনুষ্ঠান করলে ওই সমাজে যান না আচ্ছা মানে একজন মানুষ যে মারা গেছে এটা তো অ্যাকচুয়ালি সবারই ডাকা উচিত না এনে সমস্যা হলো কি আমি বলি যেমন যারা মুসলিম সম্প্রদায় তারা মসজিদে মাইকিং করে এইখানে কোনো কেরা আইলো না আইলো এটা কিন্তু দেওয়ার বিষয় না সবাই আহে না আমাকে মধ্যে কি করা লাগে আমাকে তোর মাইক নাই দেওয়া লাগে ডাক তা আপনি সমাজে যারা আছে সবারই ডাকবেন যে যাওয়ার ইচ্ছা আইবো না হারা আইবো না হ্যাঁ ঠিক না মানুষ তো মনে লাগবো একদিন মনে লাগবো না অনেকে উনি এই দুনিয়ার সয় সম্পত্তি আর কিছু চাইতেছে হ্যাঁ এই যে জরিপরা তো অন্য সমাজের আমরা অন্য সমাজ আমার বাড়ি কই আমরা তো আইছি তাই না আপনি ডাক দেওয়ার দরকার ডাক দেন কি আসলো না আসলো এটা দেওয়ার বিষয় পরে হ্যাঁ অনেকে আইবো আর অনেকে এখন কাজের সময় আটকে পড়বো ওইটা পরের বিষয় কেউ ধরেন এই লাস্টে একজনের রাখছে সমাজের একজন লোক রাখছে 5 জন মিলে লাগছে মানে 5 জনের খাওয়ান বরণ পোষণ এটা হলো হের কপালে যদি না থাকে তাহলে কি হ্যাঁ দাবি রাখবো যে তোর ইয়ে রে লাশ থুই আইলাম তুললাম আমাকে খাওয়াই আনলি না এই কথা কি কইবো হেই ভয় পান ওই ভয় পাইলে চলবো হ্যাঁ হ্যাঁ যদি পারে 2 জন মানুষকে খাইয়ে দিল ওই বই পেয়ে কি তার লাস্ট হনি যাবো না এটা একটা কথা নাকি ললিতার অবস্থা খারাপ এটা সবাই জানে হ্যাঁ নাকি তার স্বামীর লাশ থুয়ে না খাওয়ার দাবি করবো নাকি এটা ভুল ভ্রান্তি মানে এই যে লাস্ট সমাজের লোক কইলাম তখন তারা যদি অনেকেই যায় পরে এরা যদি খাওয়াইয়া টাইয়া না পারে এগো ওই শ্মশান মন্দির কয় যে ই কয় আদা চিরা খাইবো সমস্যা আছে তাইলে অসুবিধা নাই ডাক দেন সবাই রে ডাক দিয়ে নেন আজকে পুরো বৃষ্টি ঠাডা পড়তেছে ঝড়ি বৃষ্টি মানে বাকি আছে তার ভাই
হ্যাঁ এক ভাই আইছে, এক ভাই আইছে, আরেক ভাই বোন আইছে, আরেক ভাই কো আরো 3 ভাই, 3 এখানে একজন সোনামঞ্জু, একজন ফেলিকাও, বহু দূরা দূরা। তারা কি রওনা দিছে? এটা আমি কইতে পারি না। আরে ভাই এটা তো আমরা না মুসলমানের মতো আমরা মাটি দিব কাটা করব হ্যাঁ ওটা আগুনটা ফুরাই দেব তাহলে আমাদের দিন আকাশ দিলে তো ভালো না হ্যাঁ অতি তাড়াতাড়ি আমরা ফুললে হ্যাঁ এই যদি তুফান নামে বুঝছেন এই শ্মশানে কেমনে এই লাশ পুরাইবো? আগুন নিয়ে জ্বলবো না? আগুন জ্বলছে আমি তাড়াতাড়ি সব কিছু হ্যাঁ ডাকতে হতো না আর আজকে মারা গেছে হলো এই রাত 2টা না কয়টার সময়, আর কয়টা বাজে? বেলা বাজে 11টা। হ্যাঁ যখন তুফান নামবো তখন কি করবে লাশ নিয়ে? হ্যাঁ এই লোকটা বাইরে ওনালে হ্যাঁ অত কিছু বুঝি না, এটা কি বিয়ে লাগবে? খাসি মারা হইতেছে, গুলা হইতেছে, মানুষ কয় রে। আসলে কি কমু রে ভাই, গরিব মেশের সাথে কেউই নাই। একটা ধনী মানুষের মারা গেত কত মানুষ আই করে আইতো। এর মধ্যে গরিবরা তো সমস্যা, এই গরিবে হেরে কইতো না। হ্যাঁ তাহলে কাজটা তো কইরাম লাগবো। হ্যাঁ এই যে দেন বৃষ্টিটা কি নামা নামছে, কি অবস্থা এই বৃষ্টির মধ্যে কি করব? মানে আরেক হিনু বউ গাছ। না 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 অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার ওই যে আজ আর ভাই না কেরা এরা কি রওনা দিছে না কি বলছে টেলিফোনে? না বল অত কিছু দেখে পারা যাবে, দিনের আবহাওয়া খারাপ। হ্যাঁ দিনের আবহাওয়া খারাপ। হ্যাঁ আবহাওয়া খুব খারাপ, শেষ হয়ে যাইতেছে। সমস্যা খরচা করছেন, এই এরারে কোন জায়গায় আইতো না, এটা তো গপ হইলো। আমরা তো সবাই জীবন মানে এটা কি একটা গপ হইলো? না 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 বৃষ্টি বৃষ্টি তাই চিন্তা করি রে ভাই, গরিব মেশের কাছে কেউ নাই, অগর সাথে কেউই নাই। কি মানুষ রে। আমাদের কুকুরটা হাত আছে আমাদের কুকুরটা হাত আছে কুকুরটা আমি কিছু করতে হবে না খাইলে খাওয়া শেষ বিদা মন লাগে সমাধান মনে লাগে কুকুর বলো তারা জানানোর দরকার আছে সমস্যা আইতাছে তো শুধু লোক বাংলাদেশ সবাই হয়েছে না চুক্তিটা হয় যে তার মুরাদ নাই মানুষের সমান দেখি একটা কথা কোয়ানোর সাহস নাই আর এটা ঘরে থাকিয়া বড় বড় কথা কয়। কুবুদ্ধি করে হ্যাঁ আসল ছুডু লোক আমরা যারটা ছুডু লোক ঠিক আছে ঠিক বেটা আমি কইম ঘুরি ঘরে ঘরে তাকে আমি যুক্তি হলো সুরে যুক্তি ভালো করতে পাবো না এই আইতাছে ডাক দেন ডাক দেন। আমরা ঘরে ঘরে তাকে খালা খাইবো খালা না খাইবো এটা যুক্তি হতো আচ্ছা আপনি একটু সামনে আহেন দাদা, একটু সামনে আহেন, কষ্ট করে আহেন। আমি কই আমি বলি মানে ঘটনা হয়েছে ইনার রওনা দিচ্ছে সব নাকি তারা আসবো না, লাস্ট ওই বিড়িটা ফালান একটু সমস্যা নেই। হ্যাঁ ফালিয়ে দেন। পান খাই পানও খাই জর্দাও খাই মানে শুনেন এই বাবা রে বাবা পুরা ধুমের মধ্যে মানে ঘটনা হয়েছে কি ভাই, একজন মানুষ মারা গেছে, ওনার পরিস্থিতি তো আপনারাও দেখছেন না। তাহলে এখন এনে এই সমাজ নিয়ে ঝগড়াবাজ কোনো লাভ নাই, এনে হলো আপনার একটা ছোট লোকের পর্যায়ের যে একটা মানে ব্যবহার, এই জিনিসটা মানুষ দেখতেছে। ততএব আমি এই ঝড় তুফানের মধ্যে এই লাশ নিয়ে সেই 2 মাইল রাস্তা ও মোরা খাই খালের পার না নিয়ে আসছে, যদি বাড়ির এই যে আসে এই যে জায়গাটা এই যে এনে যদি আমরা সবাই নিয়ে লাশটা থুই মানে দাহ করেন আর যাই করেন, তাহলে এটা হলো সবচেয়ে ভালো। এই ঝড় তুফান বলছি আমরা কথা শুনতেছেন না। কেরা শুনতেছে না? এই যে আরেকজন আছে সমাজ যে একটা ব্যাপার, হ্যাঁ সমাজ যে ব্যাপার মানে তারা কইতেছে বাড়ি বন্ধু না আমরা যখন তারা আমি কইছি কথা আমি কইছি না আমি কথা পরামর্শ আমি কইছি আমার সাথে দাহ করাইলো যে পুকুরের জলে ওটা ছাইগুলো ই করে দিল, তাই না? শেষ
এখন এই ঝড় তুফানে পয়ফুলান বাচ্চা কাচ্চা নিয়ে এত দূর যাওয়া কোনোভাবে ঠিক না। আপনারা সমাজের যারা যারা এবার করেছেন আইলো সমাজের এই জায়গার লোকই আইলো, সমস্যা নাই, খাওয়ান পোষণ ভরণ পোষণ যাই কি চিরা দই যাই করেন, যদি পারে আমি একটু চেষ্টা করুন ব্যবস্থার, ঠিক আছে? হ্যাঁ, আপনারা এনেই করেন, বুঝছেন? এইগুলা নিয়ে মানুষের কাছে এত সমালোচনা করার প্রয়োজন নাই। এখানে গেলে আরো ঝগড়া সৃষ্টি হবে। একটা মানুষ মরে গেছে ভাই, তারে নিয়ে কি এত টান আছে? না না না, মানে এগো কইলে রাইব না, এটা কি মন রে ভাই? আমি তো কইতেছি উনি একজনের তার দেয়া যে কেন আমি একটা মানুষ চিরজীবন লেগে যায় উঠতে, তার সাথে এটা ধরা পড়ার কোনো না না। আর এক গ্রামে তখন তার সাথে আমরা এই ব্যবহার করা ঠিক না। আচ্ছা, ওনারা যে যাইবো না, ওনাকে কইলে ওনারা কি আসবো? ওনারা তো স্টেটমেন্ট দিছে না বলে, এরা করে একটা সাপ সাপ কইছে না বলে, না আমরা তারা কইলে যাইতাম, এটা সাপ কথাটা কিন্তু আমি মনে করতেছি এই ফারা যেহেতু আমরা সকলে আছি, হয়তো তারা আমরা একসময় কইছে না, আচ্ছা আমরা কই, আমরা কে বলটা করতাম। আমার বিষয়টা আরে উনি তো যে মারা গেছে উনি তো এই শ্বশুর বাড়িতেই থাকতো, আর ললিতা তো তার স্বামীর নিয়ে তার বাপের বাড়িতেই থাকতো, তাই না? তাহলে আর এটা নিয়ে আর এই কি কিছুই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনেন আপনি কোন, আর এই লাশ এই জায়গায় রাখার ব্যবস্থা করেন। এই ঝড় তুফানের মধ্যে আর খড়ি যাবা, আপনি যেটি খড়ি ওটা ওই করেন, ওই অটোরে দিয়ে এমুর আনার ব্যবস্থা করেন, এনেই করেন দাদা, ঠিক আছে? যান, আমি যদি পারি চিরা কাকুই কই আর যাই কই, যদি আমি দই একটু চিরা খাওয়াইয়া পারি সমাজের লোক, টাকা দেখেছি মামে সিংড়ে 7 দিন থাকেছি, তিনটা পরীক্ষা দেওয়া আছে, একটা আছে মাস্টার ব্রাকো বিষয়, আর একটা আছে সিরিজ কেন্দ্র পরীক্ষাটা আজকে দেওয়া, আমি সঙ্গে কোনাবাড়ি রাত্রে, বুঝছেন কথাটা? হ্যাঁ, আজকে ভাবছিলাম পরীক্ষাটি লয়ে আয়া সবটি কাগজ জড়ো করে আসবো, দেখেন বড় ডাক্তার রাত্রি তো এই অবস্থা হয়ে আছে। না 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 না, এই লাশ নাকি টানা আসরা করা সম্ভব? আজকে প্রোগ্রাম করে দেখলাম একটা পরীক্ষা দিয়েছি ব্রাকো মাসখান দুইটা সিরিজ কেন পরীক্ষা দিব 12টা পরীক্ষা সংগ্রহ করে আজকে ডাক্তার কাছে দিলাম। আমি পরীক্ষার জ্বালাই যাইতে মরে গেছে, এই তো পরীক্ষার রেজাল্ট আইতেই শেষ রাত্রি। এনে করানে ভালো হলো না, এন থেকে হে হাওরে যে ঠাটা পরে বজ্রপাত, আপনাকে তো বুদ্ধি একজনের বেশি। আমরা কইছিলাম বুঝছো, তারা যে অভিভাবক যারা আছে তারা কইতাছে রাত বইতে শ্মশান রাত দেখবাম ফুল্লা পান, হ্যাঁ লই আই তার মনের একটা আবেগে, বুঝছো কথা? এই বললে কইছিলাম নিতাম করে দূরত্ব না, দিনের অবস্থান আবহাওয়া যখন গন্ডগোলে যদি বাড়ি বাড়ি গড়ে নইব। ও গোবিন্দ দাদা না, হ্যাঁ হ্যাঁ রে, তোমার বাড়িতে আইলাম, এটা খোঁজ নিলা না, স্যান্ডেল ছাড়া আটা শুরু করে দিছ, ভালো হয়ে গেছে গা, আর কি চিন্তা কি? পাওয়া ভালো আছে গা, তুমি এই স্বাস্থ্য তো কমে গেছে রে ভাই, এমনি হয়েছে গে পুষ্টির অভাবে। এই ভালো মন্দ খাওয়াই না, খাইলে কি হবো? মুখ টুক শুকিয়ে গেছে, বিড়ি খায় না? বিড়ি খায়, বিড়ি তো মাঝে মাঝে এসা চুপ দেয় আর কি হবো। কি
এই এত বড় সমস্যা থেকে হারাইলাম মানে আবার বিড়ি খাওয়া শুরু করছো? ওই যে দাও, ওই যে বিড়ি খাইলে কি হয়? ওই যে দেখছো এমনি কবে হবে? তোমার তো কেউ শ্মশানেও নেবো না। তোমার অসুখের মধ্যে তুই গেছে মানুষ ফালাইয়া তুই তোমার শ্মশান নিবো কেরা? দেখো না আসলে স্বাস্থ্য অনেক খারাপ হয়েছে না, শুকিয়ে গেছে অনেক। গোলা গোলা মানে জন্ডিস নাকি সমস্যা দেয় নাকি? জ্বর আহে রাইতে, জ্বর আহে না জ্বর নাই এখন বায়ু হয় না না ফাদো না বায়ু হয় না ফাদো ফাদো না বায়ু দাও আর বেটা কোভিড না না আমার ভালো যাও 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 গরুর কাছে যাও, গরুর কাছে যাও। ডাক দাও সেদিক গরু তো শুনে নাকি? এটা ছাতা গো, ছাতা হইলে তো তোমার হ্যাঁ মোটামুটি সবকিছু মোরা শেষ হইলো। এখন তার ভাই আইতেছে, ভাইটা একটু মুখটা দেখবো, দেখার পরে চিরবিদায় নিব। এই যে ওনার সেই ভাইরা এই যে আইতেছে, সুনামগঞ্জ থেকে আইলো। সুনামগঞ্জ থেকে আইতে আইতে এখন কয়টা বাজলো? তারপরে তাকে একটু মুখের দেখা দেখার নিকে, চোখের দেখা দেখার নিকে একটু অপেক্ষা করাইলাম আর কি। রওনা দিছিলেন কয়টায়? 7টায় রওনা। বৃষ্টি তো তো যারা এই ভিডিওটা দেখলেন ভাই, এইভাবে একটা মানুষের জীবন আস্তে আস্তে শেষ হয়ে যায়। তো এই অবস্থায় যে স্বামীটা মারা গেল, স্বামী তো একটা স্ত্রীর বলতে গেলে মাথার ছাতা, পৃথিবীর একটা যেমন আবরণ না, এই যে অনেক ছোট বাচ্চা মেয়েটা নিয়ে কোথায় দৌড়াইব তার কোনো ই নেই। তাই চিন্তা করি যে ললিতার জীবনে কি পরিমাণে কষ্ট করে যাইছে, শেষ সময় আর কি তার স্বামীটার বিদায়। এখন উনি না হয় বিদায় হইল, কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে দেখছেন তো কি ঘরটা, কি অবস্থা, এক মুহূর্তে মানে পানি ঢোকে, তারপরেও তার জীবনটা এইভাবে যায়। কিন্তু তার পেটের দায়ে, বাচ্চার মুখের দায়ে আবার ছুটবো কোন জায়গায় জানি না।
তো ভালো থাকেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার এই ভিডিওটা দেখে থাকেন ভাই, আমার কাজ সম্বন্ধে যদি একটু আইডিয়া আপনাদের থাকে, তাহলে ললিতাদির সামনে হয়তো একটু অনুষ্ঠান, একটু যে যারা শ্মশান মন্দির মানে যারা রাখতেছে তাকে খাওয়ান লাগবে, যে কেউ পারেন একটু সাহায্য করেন, আমি যেন অনুষ্ঠানটা করে দিতে পারি। মানুষ মানুষের জন্য একটু, তাই না? আমার ভিডিওগুলো ভাই আমি সবসময় বাস্তবের সাথে চিন্তা ভাবনা করি এবং আপনাদের এই বাস্তবটাই তুলে দেব। তো আমার চ্যানেলে নাম্বার দিয়ে আছে, মৃত্তিকার মা বিনয় দা, 01831815685। বিদায় আজকের মতো। ললিতাদির স্বামীও আজকে বিদায় হয়ে গেল।